ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধনবর্ষা উৎসব 2025। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। 13 অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড় এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট 5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন
toll-free number 1800-203-1239। নমস্কার, খবর বেশি বেশে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ পৌঁছালো বাড়িতে। তৃণমূলের পক্ষ থেকে মৃত পরিবারের পাশে থাকার আশ্বাস। জামিত্তা আদর্শ হাইস্কুলের শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। প্রধান শিক্ষক ও ডিআইকে লিখিত অভিযোগ জানালো অভিভাবকদের একাংশ। শুভেন্দুকে দেয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিস্তারিত খবরে। ভিন রাজ্যে রুজির টানে গিয়ে প্রাণ হারিয়েছেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের ভীমচরণ বারিক। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে নন্দীগ্রামে পৌঁছান তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্বরা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ভিন রাজ্যে রুজির টানে গিয়ে প্রাণ হারিয়েছেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের ভীমচরণ বারিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা বিমানবন্দর থেকে মৃতদেহ বাড়ি পৌঁছে দিলেন এবং পরিবারের লোকজনদের সঙ্গে কথা বললেন দেবাংশু ভট্টাচার্য। পরিযায়ী মৃত্যুর ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কালী পুজোর সময় বাড়ি ফিরে স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু কাজের চাপে সে আর হলো না। কালী পুজোর পরেই বাড়ি ফিরলেন তিনি, তবে কফিনবন্দি হয়ে। কেরলে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে নন্দীগ্রামে পৌঁছায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন জেলা সভাপতি সুজিত রায়, ব্লক সভাপতি সুনীল জানা, বাপ্পাদিত্য গর্গ সহ দলের অন্যান্য নেতৃত্বরা। গাড়ি নয় তোকে কোটি তোমার এমনি চলে গাড়ি নিয়ে আসতে হবে না। হ্যাঁ ঠিক আছে, সবাই সামনে আসুন। চলে যাও। হ্যাঁ এদিকে একটু মাঝখানে। ঠিক আছে, তুলে নেবো। অনেক শক্ত আছে, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, তখন কাজে তুলে নেবো। আমরা বলছি হাত মেরা যাবে ওরে আর কখন এই তো ভালো গেছিল লকটা খুলুক, যখন শুরু হয়ে যাবে বলছে চলে যাবে তো। রাস্তাটা আছে বলি চলে যেত, কাঁধে নেওয়ার দরকার নেই তো, চলে যাবে। হ্যাঁ স্যার, এটা রাস্তা আছে, এটা রাস্তা আছে, হেলে পড়ে পড়ে যাবে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় 15 বছর ধরে কেরলে কাজ করতেন ভীমচরণ। মাস 5 আগে শেষবার বাড়ি এসেছিলেন। গত মঙ্গলবার কেরলের একটি বহুতলে কাজ করার সময় মাথায় ভারী লোহার কড়াই থাকা অবস্থায় নিচে পড়ে যান তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরদিন রাতে প্রাণ হারান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে দ্রুত দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করেন এবং দেবাংশু ভট্টাচার্যকে পরিবারের পাশে থাকার নির্দেশ দেন। ভীমচরণ ছিলেন পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি। বৃদ্ধ মা, ভাই, স্ত্রী ও 3 সন্তান, 2জন এখনও নাবালক, এখন অসহায়। মৃতের মা লতারানী বারিক বলেন, আমাদের ঘরে আর রোজগারের কেউ রইল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও যেন আমাদের কথা মনে রাখেন।
নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা প্রলয় পাল বলেন, পাল্টা এ বিষয়ে দেবাংশু ভট্টাচার্য বলেন, কি বলবো, দেখুন দুঃখের বিষয়, কষ্ট লাগার বিষয়। কেরালাতে হয়েছে ঘটনাটা, দুর্ঘটনায় তার প্রাণ গেছে, শুনছিলাম ঢালাইয়ের কাজ করতে গিয়ে পড়ে গিয়েছেন। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিছু সম্ভব হয়নি করা, বাঁচানো যায়নি। এই খবরটা আসা মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে গতকালকেই জানিয়েছিলেন যে আজকে সকালবেলা কলকাতা এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে তাদের আত্মীয় স্বজনদের পিক আপ করে সঙ্গে করে নিয়ে দেহটা আনা অবধি, তাদের বাড়িতে হ্যান্ডওভার করা অবধি সঙ্গে থাকতে আমরা ছিলাম, এবং স্থানীয় নেতৃত্ব প্রত্যেকে আমাদের সঙ্গে ছিল, এবং সুজিত দা থেকে শুরু করে প্রত্যেকে আমরা সেটা দিয়ে গেলাম। এবং তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের ভবিষ্যতে রুটি রুজি নিয়ে ছেলেমেয়েগুলো, সেটা আমরা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করব। খুবই খারাপ লাগছে, দেখুন এইসব দৃশ্য, এরকম সন্তানহারা বাবা, পিতাহারা সন্তানের চোখের জল, সদ্য স্বামীহারা স্ত্রীর চোখের জল, এবং সদ্য সন্তানহারা মায়ের চোখের জল, এগুলো সহ্য করা যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কথা বলে এলাম ওনাদের কাছে, ওনাদের যা বক্তব্য আছে সেটা দলের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমায় পাঠিয়েছেন তার কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি তুলে ধরবো। দেখুন, মিথ্যাবাদী ঢপবাজি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যে ফিরে আসার কথা বললেও পরিযায়ী শ্রমিকরা কিন্তু মমতা ব্যানার্জির কথার কোনো গুরুত্ব দেয়নি, তারা আসেননি। কারণ এ রাজ্যে রাজ্য সরকার কর্মসংস্থানের সঠিক কোনো দিশা দেখাতে পারেনি বলেই আজকের কেরালাতে সামান্য দিনমজুরের কাজ করতে যাওয়া ভীমচরণ বারিকদের মতন পরিযায়ী শ্রমিকদের অকালে চলে যেতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং বেদনাজনক। আমরা তার পাশে আছি, সমস্ত কার্যকর্তারা তার বাড়িতে গেছে, ধাওয়া করে তবেই তারা ফিরবে। দেখুন, আমি রাজনীতির কোনো কথার উত্তর দিতে চাই না। এই রাজ্য থেকে বাইরের রাজ্যে যেমন বহু মানুষ কাজ করছে, আপনি কলকাতায় উঠে ট্যাক্সিতে উঠুন তো, বাংলায় কথা বলা কটা লোক পাবেন, সব বিহার উত্তরপ্রদেশ থেকে সেখানে ট্যাক্সি চালাচ্ছে। তো সমস্ত রাজ্যের লোকই সমস্ত রাজ্যে কাজ করতে যায়, এক একটা রাজ্যে এক এক রকম কাজ আছে, সেই স্পেসিফিক কাজে যায়। এখানে জুট মিলে যারা কাজ করেন, ব্যারাকপুর থেকে হুগলি শিল্পাঞ্চল, তারা কারা, বাংলার কজন আছেন সেখানে? তো এগুলো বলে লাভ নেই। ভারতবর্ষ তো একটা দেশ, এই রাজ্যের লোক ওখানে, আমার নিজের বাবা তো গুজরাটে কাজ করতেন, যেটা নিয়ে এত বিরোধিতা করা হয়। তো আমার বাবা গুজরাটে তবে থেকে কাজ করছেন, আমার বাবার বয়স আর নরেন্দ্র মোদীর বয়স এক, দুজনেরই 1950-এ জন্ম। তো কিছু করার নেই। আবার আমাদের এখানে বহু মানুষ কাজ করছেন যারা গুজরাটে আমার বাবার বন্ধু ছিলেন, ওখানকার বন্ধু। তো এগুলো রাজনীতির কথা, এগুলো কোনো ব্যাপার না। আপাতত এই পরিবারটার পাশে দাঁড়ানো আমার মনে হয় প্রত্যেকের দরকার, এবং এখানকার যিনি বিধায়ক আছে তিনি রাজনীতি না করে পরিবারটার পাশে দাঁড়ান। আমরাও দাঁড়িয়েছি, ওনারাও দাঁড়ান, সবাই মিলে দাঁড়িয়ে আলটিমেটলি পরিবারটা উপকৃত হোক, এটা আসল কথা। দেখুন, দায়বদ্ধতা এভাবে এড়িয়ে যাওয়া যায় না। কোটি কোটি বেকার, কর্মসংস্থান কিছু নেই, হাজার হাজার মানুষ পাশের রাজ্যে ভিক্ষে করতে যায়। লজ্জা থাকা দরকার আছে এদের। এই সমস্ত রাজনীতি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত, এবং কি করে কর্মসংস্থান ফিরিয়ে আনা যায় এই রাজ্যে সেটা দেখতে বলুন ওদেরকে। আমি তো এই কথাটা আমি তো এই উত্তরটাই দিলাম যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের 4র্থ বৃহত্তম রাজ্য, যেখানে বাইরে থেকে সবচেয়ে বেশি লোক কাজ করতে আসে। পশ্চিমবঙ্গে 2 কোটির ওপর মানুষ রয়েছে যারা অন্য রাজ্য থেকে কাজ করতে আসে, এবং তাদের মধ্যে অধিকাংশই উত্তরপ্রদেশ আর বিহার থেকে আসছে। উত্তরপ্রদেশ বিহারে কারা শাসন করছে? আমি রাজনীতির কথা বলতে চাই না, প্লিজ। এই পরিবেশটা রাজনীতির পরিবেশ নয়। আমি জানি কারাই প্রশ্নটা করেছেন আপনাদের কাছে এবং আপনারা আমাদের কাছে করছেন, তাদেরকে আমি শুধু বলবো পরিবারটার পাশে। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস,
এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধানবর্ষা উৎসব 2025 ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। 13 অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড় এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট 5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর
1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। তমলুকের জামিত্তা আদর্শ হাই স্কুলের শারীরবিদ্যা বিভাগের শিক্ষক রণজিৎ ঘোড়াইয়ের বিরুদ্ধে ওই স্কুলেরই অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। পুজোর পরে স্কুল খোলার দিন অভিভাবকদের একাংশ স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক ও ডিআইকে লিখিত অভিযোগ করেন। তমলুকের জামিত্তা আদর্শ হাই স্কুলে প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন দিলেন ওই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের একাংশ। অভিভাবকদের অভিযোগ, ওই স্কুলেই পাঠরত এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন ওই স্কুলেরই শারীরবিদ্যা শিক্ষক। ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর পূর্বে। দুর্গাপুজোর আগে অভিযুক্ত শিক্ষক রণজিৎ ঘোড়াই এক অষ্টম শ্রেণীর ছাত্রীর আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে তাকে সাহায্যের নাম করে শ্লীলতাহানি করেন। ঘটনা বলতে আমরা এই স্কুলে ছাত্রছাত্রী পাঠাই। স্কুলের মধ্যে স্কুল কমিটিতে আগে থাকতাম, তবে এখন নেই। তবে একদিন এখানে আসি, এখানে দোকানদানিতে আলোচনা হয়। আমি যে খসরেখার মানুষ সেই দেখে আমাকে ডেকে বসায় এখানে, যে তোমাদের মানে গ্রামের মধ্যে একটা 8-এ পড়ে একটা মহিলার ক্ষেত্রে এরকম মাস্টারমশাইয়ের সঙ্গে একটা অবৈধ কাজে লিপ্ত হয়েছে, এটা কি কানে পড়ছে? আমরা বললাম না তো, ঠিক শুনিনি। তো ওনারা বললো হ্যাঁ। তারপরে বলি ঠিক আছে, খোঁজ নিয়ে দেখা যাবে। তো ওনাদের বাড়িতে আমরা খোঁজ নিলাম। উনি প্রথমটা বলছে যে হ্যাঁ এরকম মেয়েকে শাসিয়েছে, যে নাম্বার কম দেবো, এইসব হুমকি তাদেরকে দেখাইছে। চাকরি, তার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে, যে ওখানে যে ইউনিয়নে বলে তোমার চাকরিকে বরখাস্ত করব, এইসব ভয় দেখানোর কারণে উনি একটু চুপে যায়। মানে ওই মাস্টারমশাই রঞ্জিত স্যার, উনি জামিত্তা আদর্শ হাই স্কুলের টিচার। উনি ভোকেশনাল, উনি প্রায় সমস্ত দায়িত্ব ভোকেশন, উনি খেলাধুলো, হ্যাঁ, মিড ডে মিলের দায়িত্বেও আছেন। উনি সর্বোপরি দায়িত্বে থাকেন এই স্কুলের মধ্যে। তো ঘটনাটা ওনার বাড়িতেও উনি গেতেন। তো বাড়িতে যখন গেত মানুষ লক্ষ্য পড়তো, উনি গেত, যে প্রাইভেট পড়াতো না, এমনি মাঝে সাঝে দেখা করতে যেত। তো অনেক মানুষ প্রশ্ন করতো যে মাস্টারমশাই তার কিসের জন্য আসে। তো ছাত্রটি শুনেছি নাকি এগরোল, তাই বলে ছাত্রকে ভালোবাসি, এইলে হ্যাঁ ছাত্রীর দিকে ভালোবাসি, এইলে ওনার বাড়িতে উনি প্রায় যেতেন, এরকম সম্পর্ক। তো আমরা তো প্রত্যক্ষদর্শী নয়, মোটামুটি শুনে এলাম। মেয়ের মাকে জিজ্ঞেস করলাম, উনি বলেছে ঘটনা ঠিক খোলা বলতে চায়নি, ইংরেজি ইশারায় বুঝিয়ে দিয়েছে মাস্টারমশাইয়ের সঙ্গে। কারণ উনি বলতে চাইছে আমার মেয়ের বিবাহের ব্যাপার আছে, অনেক কিছু আছে, আমি খালি আর সুষ্ঠু মীমাংসা চাই স্কুলের মধ্যে। যা নিয়ে পুজোর পরে স্কুল খোলার দিন অভিভাবকদের একাংশ স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে ডেপুটেশন দেন এবং বিক্ষোভ দেখান। তারা বলেন নির্যাতিতা ছাত্রীর মা তাদের পুরো ঘটনা বলে সুবিচারের দাবি জানিয়েছেন। আজকে আমরা তো গণ ডেপুটেশন দিলাম সকাল 11টার সময়। মেয়ের মা একটা দরখাস্ত দিয়েছে, তাই জন্য আমরা হেড স্যারকে দিলাম। কিন্তু হেড স্যারের সঙ্গে আমরা মিটিংয়ে বসে দেখলাম হেড স্যারের মুখে, হেড স্যার বহুদিন আগে অর্থাৎ 11/11/2024 সালে এনার বিরুদ্ধে একটা স্টেপ নেয়, কিন্তু এনাদের স্কুলের যারা ম্যানেজিং কমিটি বা যেনারা এদের সমানধ্যে আছে, এনারা কিন্তু কোনোভাবেই স্টেপ নেয় না। এবং এই হেড স্যারের সঙ্গে আজকে আলোচনায় দেখলাম এই স্কুলের ম্যাডামের সঙ্গেও অনেক সম্পর্কর মধ্যে আছে। এনাকে হুমকি, হেড স্যারকেও হুমকি দিচ্ছে, তাকে কি জুতার মালা পরাবে, যে লাদ মেরে খেদিয়ে দেবে। এনার নাকি বিভিন্নভাবে ইনি স্যারেদেরকে করে ধমকায় চমকায়, এবং কিছু এনাদেরই স্কুলের মধ্যে কিছু স্টাফ ওনার পক্ষে হয়ে কথা বলে, তাই জন্য স্যার কিছুই, হেড স্যার কিছুই করতে পারে না। এই কিছু প্রভাবশালী মানুষ এনাকে দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। আজ আমাদের গ্রামের একজন মেয়ের প্রতি এই যে ব্যবহার করেছে, তাই জন্য আমরা আজকে এই স্কুলের ভেতরে যে কাণ্ড কারখানাগুলো ঘটছে সেইটাকে আমরা বহিঃপ্রকাশ করার জন্য এবং জানার জন্যে আজকে আমার গ্রামের মেয়ে, আমি ছোট্ট, সে একটি নাবালক মেয়ে, আমার মেয়ের বয়সী, তার উপরে এইরকম অত্যাচার বা এইরকম ব্যবহার করা, আজকে আমি খসরেখা গ্রামের পঞ্চায়েত সদস্যার স্বামী হয়ে আমি এই স্কুলে একটা ডেপুটেশন এবং এর সুষ্ঠু মীমাংসা এবং এনার যাতে এই চাকরি ইনি কোথাও না করতে পারে, এবং বিভিন্ন স্কুলের
তিনি আগে যে স্কুলে ছিলেন সেই স্কুলেরও নাকি কোনো ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সেই স্কুল থেকেও ওনাকে কিন্তু তাড়িয়েছে। আজকে আমরা প্রধান শিক্ষককে আরও গার্ডিয়ান সবাই মিলে আমরা স্বাক্ষরিত করে গণডেপুটেশন আমরা হেড স্যারকে দিয়েছি। এলাকার সমস্ত মানে যত স্কুলের মধ্যে খসরেখা হরিনান বা এখানে জামিরটা গুজার যত জায়গায় ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সবাই মিলে গণডেপুটেশন এখানে দিয়েছি। তা সত্ত্বেও মেয়ের মা উনিও একটা দরখাস্ত ব্যক্তিগতভাবে উনিও হেড স্যারকে দিয়েছেন। এটা তো খুব নিন্দনীয় ব্যাপার। প্রথমে আমরা যখন শুনি তা এর আগেও আসতাম, কিন্তু স্কুলটা ছুটি পড়ে যাওয়ার কারণে আমরা আসতে পারিনি। এটা দুর্গাপূজার আগে, ছুটির আগে ঘটনাটা ঘটেছিল, তারপরে স্কুল ছুটি পড়ে যায়, আমরা ঠিক করতে পারিনি। যদিও স্থানীয় ভোকেশনাল টিচাররা আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করি। এখানে এই গুজারের প্রতিনিধি কিছু আছে, ওনাদের সঙ্গেও যোগাযোগ করি। ওনারা বললো স্কুল খুলবে 25 তারিখ, ওই দিন এসো, মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করা যাবে। তো আমরা সবাই মিলে আলোচনা করে বললাম যে আলোচনা করার থেকে আমরা একটা গণডেপুটেশন সবাই মিলে দেবো। এই সমস্ত গার্ডিয়ান বা স্কুলের শুভনাধ্যায়ী যারা আছে সবাই মিলে আমরা চাইছি ওই মাস্টারমশাইয়ের যদি এই ঘটনা সঠিক হয়ে থাকে যথাযথ শাস্তি চাই। ওনাকে যেন সরকার চাকরি থেকে বরখাস্ত করে, কারণ এরকম মাস্টারমশাই যদি স্কুলে থাকে আমরা পাঠাই মানুষ করার জন্যে, উনি অমানুষ গড়ে তুলবে এরকম। কারণ সে অল্প বয়সের মহিলা, তার বাড়িতে গিয়ে বিভিন্ন রকম তাকে পেন খাতা কিনে দেওয়া, তার খরচ জোগানা, তাকে বিভিন্ন পলন্দে গরিব মানুষ তারা ওনার প্রতি ভালোবাসায় আসক্ত হয়েছে, সেই সুযোগে উনি অসৎ ব্যবহার করেছেন ওনাদের ফ্যামিলির প্রতি। এসেছিল, ডেপুটেশন দিয়েছেন ওনারা, কিন্তু এখনও পড়ে দেখার সুযোগ হয়নি। কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তো অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামের কাছে গিয়ে দেখা হবে, যা কিছু এই আর কি দেখতে পেলেন। তাতে কোনো উত্তেজনা, নানা রকম পরিস্থিতির শিকার হলো, আর স্থিতিভাবে বসার সুযোগ হয়নি। স্টাফ মিটিংয়ে বসবো, তখন হয়তো দেখতে পারবো। অভিযোগ আসছে যে আপনাদের এই বিদ্যালয়ের এক শিক্ষক তিনি 8ম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন। উনি আগেও এরকম কর্মকাণ্ড কোনো জড়িয়েছিলেন? হচ্ছে দেখুন, ওটা যা বলছে পাবলিক আপনারাও শুনেছেন, আমরাও শুনছি, আমরাও শুনছি। শিক্ষা দপ্তরের ব্যাপার আমি যতক্ষণ আমার অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামকে জানাবো বা ডিআইকে না জানাবো, ততক্ষণ এটা আমি আমাদের সামনে ওপেন করতে পারবো। আপনারা যা শুনেছেন এলাকাবাসী বা ইত্যাদি বা স্টাফ, কিন্তু আমি অফিসিয়ালি বাইরে আমাকে দিতে পারবো। বলছি স্যার, ওই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আপনি কতটা সত্য বলে মনে করছেন? নো কমেন্টস। উনি করতে পারেননি? নো কমেন্টস। এ ব্যাপারে আমি মুখ তুলব। আমার সঙ্গে যেটা হয়েছে সেটা ম্যাক্সিমাম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? কোনটা? এই ধরুন যৌন নির্যাতন বা এই ধরনের ঘটনা? ওটাও স্টাফ বলবে বা বাকিরা বলবে। নো কমেন্টস। সিদ্ধান্ত আজকে 25/10/2025 অধ্যায় তারিখ 25/10/2025 তারিখ শনিবার সকাল 10:30 থেকে 16 ডেপুটেশনের কারণে বিদ্যালয়ের সহশিক্ষক রঞ্জিত ঘোড়ই মহাশয়কে সমস্ত শিক্ষক শিক্ষিকা মানে জেনারেল প্রফেশনাল পার্শ্ব শিক্ষক সহমতে ও সমবেত গ্রামবাসীদের সহমতের ভিত্তিতে বিদ্যালয়ের উপসমিতিগুলি যেমন একাডেমি কাউন্সিল, পঠন পাঠন, ক্রীড়া ও সংস্কৃতি, মিড ডে মিল, ভোকেশনাল প্রভৃতি থেকে নিলম্বিত করা হলো। এ ব্যাপারে রঞ্জিত ঘোড়ই মহাশয় সহমত প্রকাশ করলেন। প্রাপ্ত ডেপুটেশনটি প্রধান শিক্ষককে আমাদের বিদ্যালয়ের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সকাশে আপনার অনুরোধ করলেন। সকল স্টাফবৃন্দ অর্থাৎ খুব শীঘ্রই এই ডেপুটেশন পত্রটি মহামান্য অ্যাডমিনিস্ট্রেটর ও ডিআইএস পূর্ব মেদিনীপুর মহোদয়কে প্রধান শিক্ষক মহাশয় উপযুক্ত পত্র সহ জমা করবেন এবং সকল স্টাফবৃন্দরা উপস্থিত ডেপুটেশনকারীদের সঙ্গে সহমত হয়ে উপযুক্ত কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ বা নির্দেশ না আসা পর্যন্ত ওনাকে ছাত্রীর প্রতি অশালীন আচরণ করার জন্য স্কুলে আসতে বারণ করা হলো
পরবর্তীতে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ওনার অনুপস্থিতি বিবেচনা করা হবে। বলুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার রঞ্জিত বাবুকে তুলুন, উনি একটা কলম লিখুন যে রঞ্জিত বাবু যে এ ব্যাপারে আমি সহমত বলে সই করবেন, তারপরে সব স্টাফ সই করুন। এখানে সই করুন, এরপরে সব স্টাফ সই করুন, কারণ সই নেই মানে অভিভাবকরা এবং স্কুলের প্রধান শিক্ষকও জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক স্কুলে প্রধান শিক্ষকের ভূমিকা পালন করতেন এবং তাকে ঠুটো জগন্নাথ করে রেখেছিলেন। উনি কোনো রাজনৈতিক প্রভাবশালীর ছত্রছায়া আছে, না হলে এইসব কাজ হতে পারে না। কোন রাজনৈতিক দল বলে মনে করছেন? আমি তো এখন উনি তো কী রাজনীতি করছেন, কী করছেন সেসব ব্যাপারটা তো আমি পুরোপুরি জানি না, কিন্তু কিছু ব্যক্তি আছে এনাকে সাপোর্ট করছে, না হলে আজকে এই কাজ এইভাবে ইনি দীর্ঘদিন করতে পারে না। কিন্তু বিডিও এসডিও কিন্তু এবং এনার স্কুলের ম্যানেজিং এসআই দপ্তর সবই জানে, কিন্তু তার বিরুদ্ধেও কোনো স্টেপ নেয়নি। অভিযুক্ত শিক্ষক আগেও এমন অনেক শিক্ষিকার সাথে কুকর্ম করেছেন, এমনকি এক শিক্ষিকাকে ওষুধের স্ট্রিপ সহ থালা ছুঁড়ে মারা থেকে শুরু করে মহিলা শিক্ষিকাদের গায়ে হাত দিতেন। ঘটনা আমার খসড়াই জামিটার স্কুলের একজন রঞ্জিত স্যার, যিনি আমাদের খসরেখা গ্রামের একজন মেয়ের উপরে শারীরিক বা টর্চারিং করে এবং তার বিরুদ্ধে অনেক তাকে হুমকি উমুক হ্যানতেন তাদের সমস্যা করে। তাই জন্য আজকে আমরা জামিটার স্কুলের হেড স্যারের কাছে ডেপুটেশন এবং ওনার বিরুদ্ধে যেসব আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার আছে এবং হেড স্যারের কাছে আমরা যেটা আলোচনা করে দেখলাম, উনি সর্বক্ষেত্রে এই স্কুলের মাস্টারমশাই মানে দিদিমণি ছাড়া এবং স্যারেদের উপরে যেভাবে অত্যাচার করে সেটার প্রতিবাদ স্যার অনেক দূর পর্যন্ত দিয়েছে এই আবেদনটা, কিন্তু উনি সেই ব্যাপারগুলোকে উদ্ধত সব যেসব নেতা নেতৃত্ব এবং পুলিশ আধিকারিক বিডিও এনারা হাত আছে এইসব ব্যাপার নিয়ে উনি মেয়েটাকে হুমকি দেয়। ঘটনাটা ঠিক ওটা দুর্গাপুজোর আগে, বাদবাকিটা আমাদের সভাপতি মশাই জানেন। আমাদের স্কুলের বাইরে বাড়িতে এরকম বিভিন্ন ধরনের সমস্যা করে। স্কুলে অভিযুক্তের কুকর্ম নিয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষককে হুমকির শিকারও হতে হয়েছে, এমনকি ওই অভিযুক্ত প্রধান শিক্ষক সন্দীপ ঘোষকে পরিণতি দেখাবেন এমনও হুমকি দিয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষকের তরফে বারবার ডিআইকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি অভিযুক্ত শিক্ষককে বারবার ফোন করা হলেও তিনি কোনো ফোন তোলেননি। প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন, সোজা কথা। একটা সমান্তরীয় একটা প্রধান শিক্ষকের ভূমিকায় উনি অবতীর্ণ ছিলেন। কিসের জোর ছিল, মানে কিসের জোরে ছিলেন? আপনি তো প্রধান শিক্ষক, আপনি তো এই স্কুলের প্রধান, উনি কিসের জোরে এই ক্ষমতা দেখাতেন? কোনো রাজনৈতিক প্রভাব কিংবা অন্য কোনো প্রভাব ছিল? দুর্বৃত্তের ছলের অভাব হয় না, যে ছল যখন লাগবে সেই ছলই ব্যবহার করতেন। এই যে আজকে আপনার কাছে স্থানীয় অভিভাবকরা তারা অভিযোগ জানাবেন, বিষয়টাকে কি আপনি উপরমহলে জানাবেন? নিশ্চয়ই জানাবেন। এখনও কি প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা হয়েছে বিষয়টি? প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা আমার গত বছর হয়েছিল, আমি চিঠিও করেছিলাম এসআই সাহেব এবং ডিআই সাহেবকে। কেন চিঠি করেছিলেন? ওনার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছিলাম। আরও বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদেরকে আমি জানিয়েছি, মৌখিক অবস্থা, কোথাও লিখিত জানায়নি, কিন্তু ডিআইএসআইকে আমি লিখিত করেছি। বিডিও থেকে আরম্ভ করে স্থানীয় সভাপতি, কর্মাধ্যক্ষ বা বিভিন্ন শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃত্ববর্গ কম বেশি সবাই জানেন। এমনকি আগের ডিআই সুভাষিস মিত্র, ওনার ফোন রেকর্ড করে বিভিন্ন স্টাফের ফোনে ছড়িয়ে ভয় দেখাতো। সুভাষিস মিত্রকেও আমি শুনেছিলাম, কিন্তু গুরুত্ব পাইনি। খুব অবহেলিতভাবে, খুবই নির্যাতিত অবস্থায় একটা আমি দিন কাটাচ্ছি, আনসেফ অবস্থা। এবারে তাই আমি দেখুন আর নতুন ঝামেলায় জড়াতে চাইছিল, সেই হিসাবে আমি চিঠি দিয়েছে জনগণ, এতদিন পরে জাগ্রত হয়েছে, তারা কিছু বলেছেন, নিশ্চয়ই তাদের সম্মানার্থে বা তাদের ভাবাবেগকে আমি করে সম্মান জানিয়ে আমি আমার ঊর্ধ্বতন শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী যা কাজ সেটা আমি করার চেষ্টা করব। কতটা সফল হবো আমি জানি না, কিন্তু আমি করব। তবে এতে আমার স্টাফকে নিশ্চয়ই পাশে থাকতে হবে, কিন্তু বোধহয় কতটা পাবো সেটা নিয়েও সন্দেহ আছে। স্টাফ বলবে তারা কতটা পাশে থাকছেন বা কিছু
আগের বছর কি জন্য চিঠি করেছিলেন? আমার উপর অকথ্য নির্যাতন চালাতেন, অকথ্য, মানে সেগুলো সেই হিসেবেই আমি চিঠি করেছি। মেন্টালি না ফিজিক্যালি? মেন্টালি, ফিজিক্যালি অশালীন মন্তব্য করতেন এবং মেন্টালি, ফিজিক্যালি অবশ্য করেনি। ছাত্রছাত্রীদের সামনে না, সমস্ত স্টাফের সামনে, এই সবার সামনে। বারও ছিল, স্টাফ তো কমে গেছে, আমার 6 জন স্টাফ, 6 জন, 3 জন নেই, আর এনারা কয়েকজন, মানে ওই আর কি, আর 2 জন তো নেই, সবার সামনেই করতেন, ওপেন মিটিংয়েই করতেন। এবং মিটিংয়ের খাতাগুলো আমার স্কুল থেকে প্রায় গায়েব হয়ে যাচ্ছে, মিটিংয়ের খাতা, নোটিশ টাকা সব গায়েব হয়ে যাচ্ছে। এবারে তার জন্য পুলিশের কাছে যেতেও ভীতি, কারণ এখানে অনুমতি ইত্যাদি অনেক প্রয়োজন আছে। এই রিসেন্ট আমার নোটিশ খাতা দুটো গায়েব হয়ে গেছে, ফলে এরপর ইম্পর্টেন্ট ডকুমেন্টসও স্কুল থেকে গায়েব হয়। এই অভিজ্ঞতাও আছে, তাদের যে স্টাফ আমার সঙ্গে খুব থাকেন তা নয়, মিটিং হয়েছে কিন্তু ওই চলে যাচ্ছে। কোন বিভাগের শিক্ষক ছিলেন উনি? উনি হচ্ছে শারীর শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন। কতদিন ধরে স্কুল চালিয়ে? এই স্কুলে 2002 থেকে 23 বছর। এবং উনি চলে যাওয়ার জন্য আমার উপর অকথ্য নির্যাতন চালিয়েছেন। উচ্চশ্রী পোর্টালে যাওয়ার জন্য উনি আমাকে হুমকিও দিয়েছেন, অন্য স্কুল যাচ্ছে আপনি পারেন না কেন? অথচ উনি এই এলাকায় রটিয়ে দিয়েছে যে হচ্ছে আমাকে যেতে না হবে। ফলে তার জন্য প্রশাসনিকভাবে আমি নানা রকম চিঠি করে ওনার যতটা উনি যেতে পারেন সে সাহায্য করেছিলাম, কিন্তু শেষমেশ কী হলো জানি না। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে,
তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধানবর্ষা উৎসব 2025 ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স বেনেপুকুর তমলুক আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড় তমলুক। 13ই অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড় এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট 5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। 2022 সালে শুভেন্দুকে দেয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। 2022 সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল শুভেন্দুকে। সেই সঙ্গে নির্দেশ ছিল শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে নিতে হবে আদালতের অনুমতি। সম্প্রতি ওই রক্ষা কবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। রক্ষা কবচ প্রত্যাহারের বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 2022 সালে শুভেন্দুকে দেয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট, যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতির প্রয়োজন হবে না রাজ্যের। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ অবশ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া 15টি এফআইআরও বাতিল করে দিয়েছেন। 2022 সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল শুভেন্দুকে। রাজ্য পুলিশের দায়ের করা 26টি এফআইআর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্দেশ ছিল শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এরপর বিরোধী দলনেতার বিরুদ্ধে নানা রকমের বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় এফআইআর দায়ের করা যায়নি। সম্প্রতি ওই রক্ষা কবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। শুনানি শেষে শুক্রবার রায়দান দিল। রক্ষা কবচ প্রত্যাহারের বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, মামলায় রক্ষা কবচ খারিজ করে দেওয়া হয়েছে, কি বলবেন এটা? মহিষাসুর ব্রহ্মার বর পেয়ে ভেবেছিল আমি যা খুশি করবো, স্বর্গমর্থ পাতাল আমার। কিন্তু ব্রহ্মার বর ছিল, বরের ফাঁকও ছিল। তো শুভেন্দুবাবু ভেবেছিলেন যে রাজশেখর মান্তার বর আছে, কোনো এফআইআর হবে না, কোনো মামলা হবে না, যা খুশি তাই করতে পারবো। তো ফাইনালি সেই বরটাও তো লাঘব, মানে সেই বরটাও তো আর এফেক্টিভ রইল না। আসলে এই যে উনি যা তা বলছিলেন, যা তা করছিলেন এবং যাবতীয় যা চুরি চামারি করে বিজেপিতে গিয়েছিলেন, উনি একটাই নিশ্চিন্ত ছিলেন যে আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। তো ঘটি উল্টায় সবার, ওনারা ঘটি উল্টেছে। এবার দেখা যাক কি হয়। 26-এর ভোটের আগে রাজনৈতিক লড়াই করতে কি শুভেন্দুর বিরুদ্ধে কিছুটা সুবিধা হবে বলে মনে করছেন? শুভেন্দু থাকা মানেই তো আমাদের সুবিধা। ও বিরোধী নেতা হয়ে আমাদের যা সুবিধা হয়েছে, আমি বলি ও আমাদের লক্ষ্মী পেঁচা, ও আরও থাকুক, ঠিক আছে? শুভেন্দু যতবার মুখ খোলে ততবার আমাদের 10,000 করে ভোট বাড়ে। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়।
এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধানবর্ষা উৎসব 2025 ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স বেনেপুকুর তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। 13 অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড় এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট 5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203123 1239।